পুজোতে অনুদান নিলেও নেই ব্যানার। অনুদান নেওয়া সত্ত্বেও অনেক পুজো উদ্যোক্তারা ব্যানার পর্যন্ত টাঙায়নি। ভবিষ্যতে প্রশাসনকে নজর দেওয়া প্রয়োজন। বিধায়কের এই মন্তব্যে একাংশের মহলে চাঞ্চল্য। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে মঞ্চ থেকে করা বার্তা দিলেন বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নীতিশ কুমার মালিক। রবিবার অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। উপস্থিত ছিলেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি ও কর্মী সমর্থকেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক নীতিশ কুমার মালিক বিজয়া মঞ্চ থেকে করা বার্তা দিলেন, সরকারের অনুদান নিলেও ব্যানার দেয়নি কেউ, ভবিষ্যতে অনুদান বন্ধ হোক। বিধায়ক স্পষ্ট ভাষায় জানেন, মুখ্যমন্ত্রী বহু প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থেকেছেন। পুজোর আনন্দ যাতে সবার ঘরে পৌঁছে যায়, সেই ভাবনা থেকেই মুখ্যমন্ত্রী 85,000 টাকার পরিবর্তে এবারে প্রতিটি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দিলেও দুঃখের বিষয়, অনুদান নেওয়া সত্ত্বেও অনেক পুজো উদ্যোক্তারা রাজ্য সরকারের দেওয়া ব্যানার পর্যন্ত লাগায়নি। পুজো উদ্যোক্তাদের উচিত সরকারের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা। তবে বিধায়কের এই রূপ বক্তব্যের রাজনৈতিক মহলের একাংশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একাংশ মনে করছেন, ক্লাব ও সরকারের মধ্যে যে টানাপড়েনের ইঙ্গিত মিলেছিল, সেই বিতর্কের প্রতিফলন ঘটল বিধায়কের বক্তব্যে। জানাই, কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা অনুদান দিয়েছেন, তার একটা ছোট্ট ব্যানার করার কাজের মানসিকতা হয়নি। এটা বাঞ্ছনীয় নয়। যদিও আমরা প্রতিবাদ করেছি, প্রোটেস্ট করেছি। আমি চাইব যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে, তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায়, সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব। এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন, আজকে 15,000 টাকা থেকে শুরু হয়েছিল, আজকে সেটা একটু একটু করে বেড়ে গতবার ছিল 85, এবারে হয়েছে 1,10,000। স্বভাবতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার। এটা আমাদের কোটি টাকার সমান। আমার কাছে মনে হয়েছে আমি গ্রামের ছেলে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।